নমস্কার বন্ধু, স্পোর্ট পেলসি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে আশা করব আপনারা প্রেস করবেন, ইস্ট বেঙ্গল ক্লাবের পাশে দাঁড়াবেন, সমর্থন যোগাবেন ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে করা একটা ভিডিও চ্যানেলটিকে। আর জয় ইস্ট বেঙ্গল কথাটা বলতে আশা করি ভুলবেন না। আমি সবার আগে যে খবরটার দিকে আপনাদের তাকাবো যে 4 জন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরশুমের জন্য চুক্তিবদ্ধ করে ফেলার পথে। একই সঙ্গে দুজন নবাগত ফুটবলারকেও কিন্তু তারা সই করিয়ে ফেলেছেন, প্রি কন্ট্রাক্ট সাইন যেটাকে বলা যায় সেটা করিয়ে ফেলেছে। এর পাশাপাশি বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরশুমে 6 জন বিদেশির মধ্যে 5 জনকে চূড়ান্ত করে ফেলেছে। একটা গোল মেশিনের খোঁজে রয়েছে ইস্ট বেঙ্গল। কোন 5 জন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করল এবং সেই গোল মেশিনটাই বা কে? আমি গতকালের ভিডিওতে কোন একটা আফ্রিকান ফুটবলারের কথা বলেছিলাম। আপনারা জানতে চেয়েছিলেন যে সেই আফ্রিকান ফুটবলারটা কে, কি তার পরিচয়। আসব বন্ধু সেই প্রসঙ্গে, সেটাই ভিডিওর মূল প্রসঙ্গ। তার আগে একটা কথা বলে দিই, তার দুর্দান্ত প্রত্যাবর্তন কামব্যাক ঘটিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব অঙ্কের বিচারে এখনো পর্যন্ত সুপার 6-এ ইন্ডিয়ান আইএসএল-এ যাওয়ার সম্ভাবনাটা কালকে জিয়ে রেখেছে। কেরালার ব্লাস্টারকে তাদের মাঠে প্রায় দুর্মুষ করে দিয়েছে 4-2 গোলে। বিপক্ষ দলের 2 জন ফুটবলার লাল কার্ড দেখে মাঠের বাইরে, 9 জনের বিরুদ্ধে 11 জনের লড়াই। খুব স্বাভাবিকভাবেই ইস্ট বেঙ্গল ক্লাবের জয়টাই সবাই প্রত্যাশা করেছিল, সেটাই ঘটেছে। তবে একটা কথা বলি বন্ধু, 9 জন বলেই যে ইস্ট বেঙ্গল জিতল, যে বা যারা এই কথাটা বলবে ইস্ট বেঙ্গলের এই জয়টাকে খাটো করার চেষ্টা করবে, তারা কিন্তু একটু ভুল করে ফেলবে। তার কারণ বন্ধু, গোটা খেলার যদি গতি প্রকৃতি আপনি দেখে থাকেন, হয়তো আপনি দেখেছেনও, সেখানে প্রথম থেকে ইস্ট বেঙ্গল ক্লাব লাগাতার যে আক্রমণাত্মক ফুটবলটা খেলেছে কেরালার মাঠে, তাদের সেই হলুদ বেষ্টিত সমর্থক হয়ে তাদের মাঝখানে একটা দুর্দান্ত ফুটবল খেলাটা যে কোনো দলের পক্ষেই কঠিন। ইস্ট বেঙ্গল সেই কঠিন কাজটাকে অত্যন্ত সহজভাবে করে ফেলেছে। সাউল ক্রেসপো তিনি ছিলেন না বলে মাঝে ইস্ট বেঙ্গল ক্লাবের বিপর্যয় ঘটেছিল, তিনি তার ফর্মে ফিরেছেন এবং সঙ্গে জাতীয় দলের তারকা নাওরেম মহেশ সিং। অঙ্কের বিচারে ইস্ট বেঙ্গল ক্লাবের সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা আছে। আমি যখন ভিডিওটা করছি, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ চেন্নাইয়ের সাথে জামশেদপুর এফসির হচ্ছে। এই ম্যাচটার ওপর কিন্তু অনেকটা কিছু নির্ভর করছে ইস্ট বেঙ্গল ক্লাবের পরবর্তী 2টো ম্যাচ, একটা রোববার এবং বুধবার। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি। এই 2টো দলেরও কিন্তু সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা আছে। যদি ইস্ট বেঙ্গল ক্লাব এই 2 দলকে হারিয়ে দেয়, তাহলে সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা এই 2টো দলের নষ্ট হয়ে যাবে। তখন নর্থ ইস্ট ইউনাইটেড, চেন্নাই এফসি, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি এবং অবশ্যই ইস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি এই বিষয় নিয়ে জটিল অঙ্কে না গিয়ে আগামীকালের ভিডিওতে এটা প্রকাশ করব। তার আগে যেটা কথা দিয়েছিলাম যে কোন ফুটবলারদেরকে ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করে ফেললো, যে এই ফুটবলারদেরকে ইস্ট বেঙ্গল ক্লাব অতি অবশ্যই আগামী মরশুমে রাখবে। সেটা আমনের কথা বলবো পিপু বিষ্ণয়ের কথা বলবো, সায়ন ব্যানার্জির কথা। অজয় সত্যিকে নিয়ে একটু প্রশ্ন আছে। এই ফুটবলারদেরকে ইস্ট বেঙ্গল ক্লাব এর বাইরেও কিন্তু বন্ধু ভবানীপুরের হয়ে এবারের কলকাতা লিগে যে 2টো তরুণ ফুটবলার সোনা ফলিয়েছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তাদেরকেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছেন। এই মুহূর্তে প্রি কন্ট্রাক্টে সাইন করা সম্ভব। এইসব ফুটবলারদেরকে যে আগামী মরশুমে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবে দেখতে পারবো, এটা নিয়ে আর কোনো দ্বিমত বা প্রশ্ন নেই। প্রসঙ্গত বলি, শ্যামল বেসরা এবং মহিতোষ রায়কেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব সই করিয়ে নিয়েছে। অর্থাৎ নিজেদের রিজার্ভের যে তরুণ প্রতিভাদের যে দলটা, সে দলটাকে ইস্ট বেঙ্গল ক্লাব সংঘবদ্ধ করতে চাইছে এবং সেদিকে তারা অনেকটা এগিয়ে গেছে। এবার এই ভিডিওর সব থেকে যে আকর্ষণীয় বিষয়, যে 6 জন বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করার পথে। ইস্ট বেঙ্গল ক্লাবের অন্দরে কানাঘুষো যদি কান রাখা যায়, যে খবরটা আমরা আমাদের মতন করে পাচ্ছি অন্তত আজকের দিনের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে হিজাজি মাহের, সাউল ক্রেসপো, এই 2টো ফুটবলার এবং সঙ্গে তালাল, এই 3টে ফুটবলার তো আগামী মরশুমে বিদেশি ফুটবলার হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবে থাকবেও। বাকি আছে 3 জন ফুটবলার। এই 3 জন ফুটবলার কে বা কারা হতে পারেন? এখানে সব থেকে উল্লেখযোগ্যভাবে ইস্ট বেঙ্গলের দিক থেকে যে নামটা ভেসে আসছে, যে আমরা জ্যাডান এলসিকে, যিনি দুর্দান্ত শুরু করেছেন, ডুরান্ড কাপ ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে গেছেন, নিজেকে চোট সারিয়ে আবার ফিরে এসেছেন। যদি তার ঠিকঠাক সবকিছু থাকে,
তাহলে এই জর্ডান এলসি কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে আগামী মরশুমে থাকছেন ক্লেটন সিলভাও। আমি আগেও বলেছি, এখনো বলছি যে ক্লেটন সিলভার যোগ্য পরিবর্তন, যোগ্য বিকল্প যদি ইস্ট বেঙ্গল ক্লাব না পেয়ে থাকে, তাহলে আগামী মরশুমেও কিন্তু এই ক্লেটন সিলভাকে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে দেখা যাবে। অর্থাৎ 4 জন বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করেছে। অনেকে বলছেন বোরজা হেরেরার কথা। বন্ধু, আপনাদেরকে জানিয়ে রাখি যে বোরজা হেরেরা অন্তত এ মরশুমে আর ইস্ট বেঙ্গল ক্লাবে আসার কোনো সম্ভাবনা নেই। তার কারণ ইস্ট বেঙ্গল ক্রেসপো এবং তালালকে নিয়ে তাদের মাঝমাঠকে সংঘবদ্ধ করে ফেলেছে রক্ষণ ভাগকেও। সেখানে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান এবং জর্ডান দুজনের একটা কম্বিনেশন, জর্ডান দেশের হিজাজি মাহের এবং অস্ট্রেলিয়ান জর্ডান এলসি। এবং আক্রমণ ভাগে অতি অবশ্যই ক্লেটন সিলভাকে আরও একবার ইস্ট বেঙ্গল ক্লাব সুযোগ দিতে চায়, যদি তারা ক্লেটন সিলভার বিকল্প কোনো ফুটবলার না পায়। অর্থাৎ এই বিষয়টার মধ্যে কিছুটা প্রশ্নচিহ্ন আছে। সব থেকে বড় যে কথা, 5 জন বিদেশির পরে ইস্ট বেঙ্গল ক্লাব এবার আর গোলের জন্য ক্লেটন সিলভার ওপরে পুরোপুরি নির্ভর করতে চাইছে না। তারা চাইছেন এমন একজন আক্রমণাত্মক, ধ্বংসাত্মক, গোল মেশিন শব্দটা যার নামের আগে বসানো যায়, এমন একজন ফুটবলার। এবং সেখানে আমার ভিডিওতে অনেকে বলেছেন যে আপনি আফ্রিকান ফুটবলারের কথা বলছেন, কি তার নাম, কি তার পরিচয় বলুন। অ্যাকচুয়ালি বন্ধু, একটা আফ্রিকান ফুটবলার, আপনি যদি ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস দেখেন বা ভারতীয় ফুটবলের ইতিহাস দেখেন, সেখানে দেখা যাচ্ছে যে বারবার করে আফ্রিকান ফুটবলাররাই কিন্তু বেশি সাকসেস পেয়েছে। সেটা সেই 90 দশকের চিমাওকারি থেকে শুরু করে র্যান্ডি মার্টিন্স থেকে শুরু করে, আমি বেশি নাম বাড়াবো না সংক্ষিপ্ত ভিডিওতে। ইস্ট বেঙ্গল ক্লাব সিদ্ধান্ত নিয়েছে সেরকমই একজন আফ্রিকান ফুটবলারকে নিয়ে আসবে। ধন্যবাদ।